হ্যালো ফ্রেন্ড, আজকে আমি ডিম পালনের কারি করে দেখাবো। আমি প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে ছোটো ছোটো পেঁয়াজ, এবার পরপর আমি মশলা দিতে থাকবো। এর মধ্যে পেঁয়াজ বাটা লাগবে। আমি 3 চামচ পেঁয়াজ দিচ্ছি, অন্য একটা কারণে আমি একটা মশলা তৈরি করে রাখবো বলে এখান থেকে তুলে রাখবো, আর একটা আইটেম তৈরি হবে, তাই আমি একবার এটা পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তোমরাও করতে পারো, দুটো আইটেমই যদি রান্না করো পেঁয়াজটাকে বেশি করে ফ্রাই করে নিলে মশলাটা রেডি করা থাকলেও আরেকটা রান্না করতে খুব সুবিধা হয়, সেটা করে রাখতে পারো। এবার আমি পরপর মশলা দিতে রাখবো, যেটা ন্যাচারাল। হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, আরেকটা যেটা জিনিস দিতে ভুলে গেছি, 1 চামচ রসুন বাটা দেবো। এটা ভাজা ভাজা হতে হতে এটা মিক্স করে নেব। এবার এটা আমি মিক্স করে নিচ্ছি মশলাটা, একটু কষিয়ে নেব। আমি এখানে 3 চামচ তেল নিয়েছিলাম, তোমাদের লাগলে একটু বেশি দিতেই পারো। এবার আমি যেমন মশলাটা রেডি করে রাখার জন্য করেছি, আমি 2 চামচ তুলে রাখলাম। এটা আর 1.5 চামচ মতো রয়ে গেল। এবার যেটা করব, আমি 1 চামচ আদা বাটা দেব। একটু জল দেব, দিয়ে যাচ্ছি। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এই 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এটা কষালাম। এবার যেটা দেব সেটাই হচ্ছে আসল। এটা হচ্ছে পালং বাটা। 3 চামচ মতো দিলাম, দিয়ে এটার সাথে কষাবো। পালংটাকে সেদ্ধ করে মিক্সিতে বেটে নিয়েছি।
এবার সেটা হচ্ছে আমি ডিম আলু সেদ্ধ করে একটু হালকা নেড়ে রেখেছি। এবার আমি ডিম আলুটা দিয়ে দেব। তো ডিম ভেঙে গেছে, কিছু আলু রয়েছে, আলুটা আমি দিয়ে দেব। এটা দিয়ে দিলাম, এটা মিশিয়ে নিলাম। এবার যেটা দেবো নুন, হাফ চামচ নুন দিলাম। আপনাদের বুঝে দেবেন, সেটা আমার মনে হয় হাফ চামচে হয়ে যাবে। এবার আমি সামান্য একটু জল দেব, একটু কষা কষা হবে, তবু একটু জল না দিলে ভালো দেখায় না। আর যেটা দেব কড়াইশুঁটি 1 মুঠো, ভাল লাগে। এটা আপনার রুটি দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন। আমরা রুটি দিয়েও খাই, ভাত দিয়েও খাই, খেতে খুব ভালো লাগে। একটা নতুনত্ব কিছু জিনিস শীতকালে করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। আর একটু জল দিচ্ছি, ফুটবে। একটু ঢাকা দিলাম। ঝালটা যে যার মতো দেবেন, তবে এগুলো তো অল্প ঝালই ভালো লাগে। যদি যে বেশি খান বেশি ঝাল দেবেন। এটার মধ্যে আপনারা একটু ধনেপাতাও দিতে পারেন। আমি যেহেতু একটু রসুন ফ্লেভারের করেছি, 1 চামচ রসুন বাটা দিয়েছিলাম, তাই আমি দিলাম না। আপনারা এটা রসুন ফ্লেভার দিয়ে করতে পারেন। এবার আমি তুলে নিচ্ছি, মোটামুটি হয়ে গেছে। যদি মনে হয় 2 দানা চিনি দিতে পারেন, কিন্তু আমি দিলাম না। আজকে আমাদের যেহেতু ভাত দিয়ে খাওয়া, এটা রুটি দিয়ে খেতে গেলে 2-1 দানা চিনি দিয়ে দেবেন, তার সুস্বাদুটা অন্যরকম হবে। বাই, আমার এটা হয়ে গেছে। আপনি যদি শুকাতে চান আরও শুকিয়ে নেবেন, কিন্তু এটা শীতকাল আরও শুকিয়ে যাবে, তাই আমি অফ করে দিলাম। করে খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস দেবেন। এটা আমি বন্ধ করে দিলাম। বাই।